ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বেসিক লেভেল নিউমেরিক্যাল 18 থেকে টিল এন্ড অর্থাৎ 32 চ্যাপ্টার পারমাণবিক নিউক্লিয়াস ক্লাস 12 সেমিস্টার 4। ওকে, তো চলো আরম্ভ করব ছায়া প্রকাশনীর বেসিক লেভেল নিউমেরিক্যালের সলিউশন পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে। তো আজ আমরা 18 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব টিল এন্ড। তো 18 নম্বর কোশ্চেনে কি বলেছে পড়ো। 18 নম্বর কোশ্চেনে বলেছে যে রেডিয়াম রেডিয়াম 226 এর অর্ধায়ু দেওয়া আছে। তো চলো আমরা লিখি রেডিয়াম কত বলেছে 226, তাহলে এর পারমাণবিক ভর m সমান কত 226 এত গ্রাম। এর অর্ধায়ু দিয়েছে অর্থাৎ টি হাফ দিয়েছে, টি হাফ ইকুয়ালস টু কত দিয়েছে 1600 এত ইয়ার। বলছে কোন তেজস্ক্রিয় নমুনায় ওই মৌলের 1 গ্রাম 1 মিলিগ্রাম থাকলে তার সক্রিয়তা বার করতে বলেছে। তো বলেছে নমুনায় ওই মৌলের 1 মিলিগ্রাম আছে, তাহলে তার যে নিউক্লিয়াস সংখ্যা কতটা তার পরমাণু পড়ে আছে, ঠিক আছে। অবশিষ্ট পরমাণু সংখ্যা কি করে বার করব দেখো। তো আমরা লিখবো, আচ্ছা এটা হচ্ছে তার অ্যাটমিক ভর। অ্যাটমিক ভর মানে কি, এইটা সমান মোল সংখ্যা, 1 মোল পরিমাণ রেডিয়ামের, এটা আর এ রেডিয়ামের আণবিক ভর হচ্ছে কত 226 গ্রাম। তো সেটাকে আমরা লিখব, তো 226 গ্রাম রেডিয়ামের পরমাণুর সংখ্যা কি লিখব, পরমাণুর সংখ্যা, এটাকে ঐকিক নিয়মে করাচ্ছি, এরপর থেকে সূত্র বসিয়ে করাবো। সংখ্যা সমান কত না অ্যাভোগাড্রো সংখ্যা, এখানে একটু অ্যাভোগাড্রো সংখ্যাটা ভুল দিয়েছে, এই সংখ্যাটা এটা হবে না, 6.022 ইন্টু 10⁻23 হবে। তাহলে 6.022 ইন্টু 10⁻23। তো এত গ্রাম রেডিয়ামের পরমাণু সংখ্যা অর্থাৎ এত সংখ্যক রেডিয়ামের ভর হচ্ছে 226 গ্রাম। তাহলে 1 গ্রাম রেডিয়াম এর পরমাণুর সংখ্যা কত হবে না 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 226 এত গ্রাম। এবার বলছে 1 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম মানে হচ্ছে 10⁻³ গ্রাম। এত রেডিয়ামের তাহলে পরমাণু সংখ্যা কত, পরমাণু সংখ্যা হবে কত না 6.022 ইন্টু 10⁻23, নিচে আসবে 226 গুণিতক 10⁻, আচ্ছা এটা গুণ হবে, এটা কি হবে ইন্টু 10⁻³ তাহলে এইটা ইকুয়ালস টু দাঁড়াবে 6.022 ডিভাইডেড বাই 226 মাল্টিপ্লাইং বাই 10⁻20। এইটাকে যদি তোমরা সলভ করো, ঠিক আছে, তাহলে কি আসবে না 6.022 ডিভাইডেড বাই 226, এটা আসবে, এটা আমার আসছে কত না 0 পয়েন্ট, এটা আসছে 026, এটা 664 আসছে, আমি 267 ও লিখে নিতে পারি, হ্যাঁ। তো 0.022 ডিভাইডেড বাই 266 লিখতে পারি, ঠিক আছে, এইটা ইন্টু 10⁻, এটা 20 আসবে। এবার ইকুয়ালস টু এটাকে লিখতে পারি 2.66 মাল্টিপ্লাইং বাই 10⁻18। এই পর্যন্ত অঙ্ক একদম ক্লিয়ার হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার n, তাহলে n এর মান কত হলো 2.66 মাল্টিপ্লাইং বাই 10⁻18, এত সংখ্যক, এটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে। তো যেহেতু ছায়া প্রকাশনীর এই অঙ্কগুলা পুরাতন সিলেবাসের সেই অঙ্ক, মানে ক্যালকুলেটরে টিপে যে অঙ্কগুলা করতে হতো, বর্তমান সিলেবাসে একটু আপগ্রেডেড অঙ্ক দিবে, যেগুলোতে মানে এই যে ফ্র্যাকশন, এই যে দশমিকের এই সব ক্যালকুলেশন যেন ওমিট করে তোমাদেরকে কিন্তু দিবে, ঠিক আছে। তো হালকা একটু হয়তো ক্যালকুলেশন থাকবে, যেগুলোকে টেকনিক্যালি তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আর এগুলো যেহেতু পুরাতন সিলেবাসের সেই অঙ্কগুলো, তাই এগুলোতে একটু জটিল হতে পারে তোমাদের জন্য, মানে এই নতুন কারিকুলাম নতুন সিলেবাস অনুযায়ী। তো চলো
আমরা একটু ক্যালকুলেটর ইউজ করব, না হলে কিন্তু এই জটিল ক্যালকুলেশন হাতে করে করতে অনেকটা সময় যাবে। আগে টেকনিকটা শিখে নাও। তো এন এর মান বেরিয়ে গেল। আমাদেরকে বলেছে সক্রিয়তা। তো সক্রিয়তা কি হয় দেখো, dn বাই ডিটি এটা সমান কি হয়, n ইন্টু ল্যামডা। এই dn বাই ডিটি এটাকেই তো সক্রিয়তা বলা হয়। তাহলে a ইকুয়ালস টু n ইন্টু কি হবে, ল্যামডা হবে। তো n এর মান পেয়ে গেছি। এবার আমাকে বার করতে হবে ল্যামডা। তো ল্যামডা ইকুয়ালস টু কি হয়, 0.693 ডিভাইডেড বাই কি হবে, টি হাফ। কারণ আমরা জানি টি হাফ সমান 0.693 বাই ল্যামডা। তাহলে ল্যামডাটাকে তুলে দিলাম, টি হাফটাকে নিচে নামিয়ে দিলাম। 0.693 ডিভাইডেড বাই টি হাফের মান হচ্ছে 1600, এত ইয়ার, নিচে ইয়ার মানে এটা কি হবে, ইয়ার ইনভার্স। এবার এটা আছে কি, ইয়ার ইনভার্স। এবার দেখো সক্রিয়তাটা আমরা বার করব ডিপিএস মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ড করতে গেলে ইয়ারকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 0.693 ডিভাইডেড বাই এটা হচ্ছে 1600 গুণিতক ইয়ার করতে গেলে 365.25। যেহেতু 4 বছরে একদিন করে বাড়া, তাই প্রত্যেক বছর আমরা 0.25 করে ধরে নিলাম। আচ্ছা, এটা হলো কত, ডেজ হলো, ঘন্টা করব, তাহলে গুণিতক 24 গুণিতক 3600 করব, দিলে এটা আসবে তোমার সেকেন্ড ইনভার্স। এইটাকে যদি সলিউশন করো, তাহলে ক্যালকুলেটর এটাকে যদি সলিউশন করো, এটা তোমার আসবে কত, এটা আসবে 0.693 ডিভাইডেড বাই আমরা কি লিখব না 1600 ইন্টু 365.25 মাল্টিপ্লাইং বাই 24 ইন্টু 3600, এটা করলে তোমার আসবে 1.372 1.372 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 11 সেকেন্ড ইনভার্স। তাহলে ল্যামডার মান এখানে বেরালো। জাস্ট খালি আমরা পুট করব, দিলেই হচ্ছে আমাদের আনসার। তাহলে 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার 18 মাল্টিপ্লাইং বাই 1.372 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার মাইনাস 11। তো এটা তাহলে কি হয়ে যাবে, ডিপিএস মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড ইকুয়ালস টু, জাস্ট খালি আমরা গুণ করব 1.372 গুণিতক 2.66, তাহলে আমাদের আসছে 3.64, ঠিক আছে, এটা তাহলে 65 হয়ে যাবে ইন্টু 10 টু দি পাওয়ার, এটা তোমাদের আসবে কত, 18 থেকে 11 গেলে 7 আসবে, এত ডিপিএস ইকুয়ালস টু 3.65 করে নিব ইন্টু 10 টু দি পাওয়ার 7, এত ডিপিএস। দেখো আনসার আছে 3.6665 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। সো দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, আমরা এগুলোতে অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, তো তাই সামান্য দশমিকের পরে একটা দুটোর পরের সংখ্যা এদিক ওদিক কোনো অসুবিধা নেই। তো যাব এর পরের অঙ্ক, 19 নম্বর অঙ্ক বলেছে 1 গ্রাম। আচ্ছা, এইখানে আরেকটা কথা, এটাকে শর্টকাটে কি করে করব আমরা, দেখো তাহলে শর্টকাট কি করে করব, আমি আরেকটা কালার নিয়ে নিচ্ছি, দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এই জিনিসটা যে তোমাদের বেরিয়েছে না, এটাই তো হচ্ছে n। তাহলে n ইকুয়ালস টু, আমি অল্টারনেটিভলি কি লিখতে পারি, n ইকুয়ালস টু প্রদত্ত ভর, প্রদত্ত ভর, প্রদত্ত ভর, প্রদত্ত ভর কত 1 mg। দেখো 1 mgটা আমরা উপরে গুণ করেছি, তাই না, এখানে 1 mg মানে হচ্ছে কত, এতকে গ্রাম করেছি। তাহলে প্রদত্ত ভর বাই নিচে কি আণবিক ভর, তাহলে আণবিক ভর গুণিতক এটা কি করেছি অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে Na। তাহলে দেখো ঐকিক নিয়মে যেটা আমাদের আসছে সূত্রতে সেটা বসালে আমাদের অবশিষ্ট পরমাণুর সংখ্যা সমান কি আসবে, প্রদত্ত ভর বাই আণবিক ভর গুণিতক অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এইটা একটা সূত্র করে দিলাম। এবার এই জিনিসটা এত বড় ঐকিক নিয়ম না করে আমরা জাস্ট এই সূত্রটা বসাবো, m বাই m, ছোট m বাই বড় m ইন্টু Na। এটা হচ্ছে প্রদত্ত ভর, এটা হচ্ছে কি আণবিক ভর, এই যে এটা 226 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এরপরে অঙ্কগুলোতে nটা কিন্তু এইভাবে সূত্র ফেলে বার করব।
19 নম্বরে বলেছে 1 গ্রাম পরিমাণ পোলোনিয়াম, তাহলে পোলোনিয়াম কত বলেছে 210, তাহলে এর ক্ষেত্রে আণবিক ভর m কত হবে 210 গ্রাম হবে। প্রদত্ত ভর অর্থাৎ স্মল m কি দিয়েছে 1 গ্রাম। আচ্ছা, মৌলের সক্রিয়তা A ইকুয়ালস টু অলরেডি দিয়ে দিয়েছে 4442 এত 20। অর্ধায়ু নির্ণয় করতে বলেছে, অর্ধায়ু টি হাফ এটা বার করতে বলেছে। তাহলে প্রথমত আমরা কি জানি, প্রথমত আমরা জানি n ইকুয়ালস টু কি জানি m বাই ক্যাপিটাল M ইন্টু n ইন্টু a, এটা তাহলে আমরা সক্রিয়তা বার করতে গেলে সক্রিয়তা ইকুয়ালস টু কি হয়, সক্রিয়তা a ইকুয়ালস টু কি হয় n ইন্টু ল্যামডা হয়। তো n এর মান এখান থেকে বার করব, ল্যামডার মান টি হাফ থেকে বার করব, বসাবো, দেখো কেমন করা হয়। তো m এর মান হচ্ছে 1, m এর মান হচ্ছে 210, এটা হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এটা হচ্ছে কি অবশিষ্ট পরমাণুর সংখ্যা। এটাকে যদি ক্যালকুলেটরে আমরা সলভ করি তাহলে আমাদের উত্তর বেরাবে কি বেরাবে বলে দিচ্ছি 0.0286 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার 23। বোঝা গেছে জিনিসটা? এবার ল্যামডা সূত্র কি, আমরা জানি টি হাফ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই এটা ইন্টু ল্যামডা হয়। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা ল্যামডার মান বসাবো n ইন্টু 0.693 আগের অঙ্কের মতন বাই হচ্ছে টি হাফ। এবার এবার সক্রিয়তা আমাদেরকে বলে দিয়েছে, সক্রিয়তা আমাদেরকে বলে দিয়েছে আমাদেরকে বার করতে হবে টি হাফ। তো এইটা হচ্ছে 20, তা 20 কে আমরা ডিপিএস করব। তাহলে 20 কে ডিপিএস করলে কি করতে হয় না 4442 ইন্টু 1, 20 মানে হচ্ছে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিপিএস। এবার এটাকে একটু গুণ করে নিতে হবে, এটাকে গুণ করলে তোমার আসবে কত আমি বলছি 16435, ঠিক আছে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত আসবে ডিপিএস। ঠিক আছে, ক্যালকুলেটরে গুণ করে দেখবে, গুণ আর গুণের জন্য আমি সময় নষ্ট করছি না, গুণ তো যেভাবে হোক তোমাকে করতে হবে, এটা গুণ করলে তোমার এই সংখ্যাটা আসবে। ক্লিয়ার হয়েছে? এবার সক্রিয়তা আমাদের দেওয়া আছে, আমাকে বার করতে হবে টি হাফ। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট যদি আমি করি টি হাফ ইকুয়ালস টু n ইন্টু 0.693 ডিভাইডেড বাই আমি a লিখলাম। তো ইট ইজ ইকুয়ালস টু n এর মান আমাদেরকে কত বেরিয়েছে না 0.0286 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার 23 মাল্টিপ্লাইং বাই 0.693 হোল ডিভাইডেড বাই a। এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি 16435.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তাহলে এটা টি হাফ, এটা কিন্তু সেকেন্ডে বেরাবে, কিসে বেরাবে সেকেন্ডে বেরাবে, সেকেন্ড। ঠিক আছে, তো এটাকে সলভ করলে আমাদের উত্তর কি আসবে, এটাকে সলভ করলে কত আসবে আমি বলে দিচ্ছি 1.2059, জাস্ট খালি এগুলো। ঠিক আছে, আর এই পাওয়ার গুলোকে ছেড়ে, তাহলে এটা 10 আছে, এটা কত হবে 10 টু দি পাওয়ার, আচ্ছা ইনটু 10 টু দি পাওয়ার একটা আসবে -6, তাহলে গুণিতক 10 টু দি পাওয়ার কত আসবে 13। ঠিক আছে, তো এবার এটা কিন্তু সেকেন্ড হয়েছে, তাহলে এটাকে যদি আমি দিন করতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে না 1.2059 গুণিতক 13 থেকে 6 গেলে 10 টু দি পাওয়ার 7, তাহলে হোল ডিভাইডেড বাই আমরা কি লিখব, সেকেন্ডকে প্রথমে 3600 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, 3600 দিয়ে ভাগ করে দিলে ঘন্টা, ইনটু 24 দিয়ে ভাগ করলে আবার আমাদের আসবে ডে। ঠিক আছে, এবার এটাকে যদি সলভ করো তাহলে তোমার আসছে 139 পয়েন্ট কত আসছে
5 7 এত ডে। তাহলে ইকুয়ালস টু, তাহলে এখানে বুঝতে পারলে তো, সেকেন্ডকে আমি প্রথমে কি করলাম, ঘন্টা করলাম, ঘন্টাকে দিন করলে 24 দিয়ে ভাগ করতে হবে, কারণ 24 ঘন্টায় একদিন। ঠিক আছে, তো সেই সিস্টেমে আমি 36 দিয়ে ভাগ করলাম, প্রথমে ঘন্টায় কনভার্ট করলাম, তারপরে আবার 24 দিয়ে ভাগ করলাম, দিলে এটা ডেতে কনভার্ট হলো। তো এটা নিয়ারলি ইকুয়ালস টু দাঁড়াবে 140 এত ডে, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। ক্লিয়ার? 19 নম্বর কোশ্চেন অলরেডি কমপ্লিট হলো। এরপরে যাব 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, 1 গ্রাম পরিমাণ লেড এই মৌলের সক্রিয়তা দেওয়া আছে, অর্ধায়ু নির্ণয় করো। সেম টু সেম অঙ্ক, ঠিক আছে, সেম টু সেম অঙ্ক। তো আমরা স্টার্ট করব। পিবি লেড দিয়েছে কত, 210, তাহলে এর কি দিয়েছে, আণবিক ভর সমান 210 গ্রাম। তো প্রদত্ত ভর এম কত, 1 গ্রাম। ঠিক আছে, এবার বলেছে সক্রিয়তা দিয়েছে, আর কি বার করতে বলেছে না, অর্ধায়ু। তাহলে এ দিয়েছে, এ সমান কত, 77.4 এত 20। তাহলে 20 কে আমরা প্রথমে ডিপিএস এ করে নিব। তাহলে ডিপিএস এ করলে কি হবে, 77.4 ইন্টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে, 10 আসবে ডিপিএস। ঠিক আছে, এটাকে যদি গুণ করো তাহলে তোমাদের দাঁড়াবে 286.38 গুণিতক 10 টু দি পাওয়ার 10 এত ডিপিএস। এই গুণ টুনগুলো আমি কিন্তু আর করে দেখাচ্ছি না, এগুলো কিন্তু করে দেখালে অনেকটা সময় যাবে। ঠিক আছে, তো এগুলোকে তোমরা নিজেরা গুণ করবে, গুণ করলে কিন্তু আসবে 286.38 ইন্টু 10 টু দি পাওয়ার 10 যেমন আছে তেমন। এবার 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 কি বলেছে, অর্ধায়ু নির্ণয় করতে বলেছে। এবার আমরা কি জানি, আচ্ছা আবার একটা জিনিস, এখান থেকে এম দেওয়া আছে, অ্যাভোগাড্রো সংখ্যা এন এ ইজ ইকুয়ালস টু আমরা জানি কত না 6.02, এখানে 23 দিয়ে দিয়েছে, তো 023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এটা ধরতে বলেছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের প্রদত্ত মানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা n ইকুয়ালস টু কি বেরাবে না, m বাই ক্যাপিটাল M ইন্টু n ইন্টু a। সূত্র আমি দেখিয়ে দিচ্ছি একদম ওই আজকের 18 নম্বর কোশ্চেনে। তাহলে এটা হবে 1 বাই 210 গুণিতক n এ মানে হচ্ছে 6.023 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার 23। তো ইট ইজ ইকুয়ালস টু, এটা কত বেরাবে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা বেরাবে 0 পয়েন্ট, জাস্ট খালি এই অ্যাভোগাড্রো সংখ্যার এই যে 6.023 কে 210 দিয়ে ভাগ করলে 0.0287 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে 23, এন এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, এখানে লিখছি আমি, আমরা জানি কি জানি না, a ইকুয়ালস টু n ল্যামডা। ওকে, আমাকে বার করতে হবে টি হাফ, টি হাফ আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো টি হাফ এখান থেকে আসবে আগের মতন অঙ্ক, a ইকুয়ালস টু n, এটা হবে 0.693 বাই হচ্ছে টি হাফ, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 0.693 বাই টি হাফ। বুঝলাম? এবার দেখো টি হাফ ইট ইজ ইকুয়ালস টু n ইন্টু 0.693 হোল ডিভাইডেড বাই a করলাম। ঠিক আছে, তো n এর মানটা বসাবো 0.0287 মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার 23 হোল ডিভাইডেড বাই এর মানটা হচ্ছে কত 286.38 ইন্টু 10 টু দি পাওয়ার 10, নিচে হচ্ছে ডিপিএস, তার মানে টোটালে আসবে সেকেন্ডে। ঠিক আছে, সেকেন্ডে আসবে। এবার এটাকে আমরা কি করব, আচ্ছা ইয়ারে কনভার্ট করে নিলেও হয়। এখানে 20 দিয়েছে ডিপিএস, তো এখানে তো আমরা ডিপিএস করেই নিয়েছি, তো এটা সেকেন্ড। তো সেকেন্ডকে যদি আমরা কনভার্ট করি ইনটু দি ইয়ার, তাহলে কি আসবে দেখো, এটা তো সেকেন্ড ছিল, তাহলে ইয়ার করব। আচ্ছা এটাকে যদি আমরা কনভার্ট করি, এটাকে যদি কাটাকুটি করি,
মানে ভাগ করি 0.2028 ভাজিত এটা, এটা কত আসছে একটু দেখে নি, আমাকে একটু করতে হবে। 0.0287 ডিভাইডেড বাই 286.38, তাহলে এটা আসছে তোমার কত আসছে। হ্যাঁ, আরো একটা জিনিস আমি ছেড়ে গেছি, এটা তো এন এর মান বসিয়েছি, তো এটা হচ্ছে 0.693, এটা একটা গুণ হবে, ঠিক আছে, দিলে এত সেকেন্ড হবে। তো এটার সাথে গুণ হবে 0.693, তাহলে এটা আসছে তোমার 1 2 3 4 5 10 to the power -5, তাহলে এটা আসবে 6.945 গুণিতক 10 to the power -5 গুণিতক 10 to the power 13, ঠিক আছে। তাহলে এত হচ্ছে সেকেন্ড, তাহলে এটাকে লিখছি দেখো 6.945 ইন্টু 10 to the power 8 5 কত হয় 13 হবে, তাহলে এটা 8 হবে, ঠিক আছে, 8। তো এত সেকেন্ড, তো সেকেন্ডকে ইয়ার করব, তাহলে সেকেন্ডকে ইয়ার করতে গেলে কি করতে হবে, সেকেন্ডকে ইয়ার করতে গেলে আমাদেরকে এখানে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, এটা সেকেন্ডকে ইয়ার, তাহলে সেকেন্ডকে প্রথমে আমরা কি করব, সেকেন্ড আছে, সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করব, 3600 দিয়ে ভাগ করলে কত হবে, ঘন্টা হবে, 24 দিয়ে ভাগ করব, দিলে কি হবে, দিন হবে, গুণিতক দিন হবে, কিন্তু বছরে বার করব, তাহলে 365.25 দিলে এত ইয়ার। সলিউশন করলে তোমার আসবে 2.2, ঠিক আছে, 2.2, আচ্ছা একদম সরাসরি করে দিই আর কি, 10 to the power 8 তো আছে, যেমন আছে তেমন থাকলো, তাহলে সরাসরি যদি আমি এটাকে বসিয়ে দিই 22 বছর আসবে, 22 ইয়ার আসবে, অ্যান্ড দিস ইজ আনসার। তোমরা এই যে ভাগটা বাড়িতে করে দেখবে, এটাকে এটা দিয়ে ভাগ করবে ইন্টু 10 to the power 8 দিয়ে মাল্টিপ্লাইং করে দিবে, ঠিক আছে, একদম ঠিকঠাক আনসার আসবে 22 আসবে, ঠিক আছে। চলো যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, কার্বন আইসোটোপের অর্ধ জীবনকাল দেওয়া আছে, খুব সিম্পল, এটা তো খুব সিম্পল অঙ্ক, তাহলে টি হাফ ইজ গিভেন টু আস ইজ দি 6000 এত ইয়ার, কত বছর পরে ওই কার্বনের পরিমাণ প্রাথমিক পরিমাণের 1/8 হবে, তার মানে n/n0 প্রাথমিকের অবশিষ্ট অংশ, ঠিক আছে, কত 1/8, এটা দেওয়া আছে, কত বছর, তাহলে টি ইকুয়ালস টু হোয়াট, তাহলে অঙ্ক কেমন ভাবে করব, কি কি ডাটা আমাদেরকে দেওয়া আছে লিখে ফেলবো, কি বার করতে বলেছে সেটা লিখে ইন্টিগ্রেটিভ সাইন। তো আমরা সূত্র কি জানি, আমরা জানি, ঠিক আছে, আমরা জানি, কি জানি, যে n/n0 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার t/t হাফ, ঠিক আছে, এটা আমরা জানি। এইটা সমান 1/8 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টির মান আমাদেরকে বার করতে হবে, আর এটা দিয়েছে 6, এটা কি দিয়েছে, এক সেকেন্ড, এটা দিয়েছে 6,0,0,0, এটা দিয়েছে, তো 1/8 মানে হচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার t/6000, ক্লিয়ার, বা বা লেখা দরকার নেই, এখানে লিখবো আমরা, ঠিক আছে, কি লিখবো, ব্যাক করে দিই এটাকে একটু, তাহলে আমরা therefore লিখবো 3 ইকুয়ালস টু t/6000, তাহলে t ইকুয়ালস টু কি হবে, 6×3=1800 এত ইয়ার হবে, ঠিক আছে, এত ইয়ার, ওয়াই এখানে লিখলেই চলবে। সো দিস ইজ আওয়ার আনসার, কমপ্লিট হয়েছে 21 নম্বর। যাব 22 নম্বর, বলছে কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে, তো টি হাফ দেওয়া আছে, টি হাফ কত দেওয়া আছে, 2 আওয়ার দেওয়া আছে, এর প্রারম্ভিক ভর দেওয়া আছে, প্রারম্ভিক ভর মানে হচ্ছে n0 দেওয়া আছে কত 5 গ্রাম, 10 ঘন্টা পর টি ইকুয়ালস টু 10 আওয়ার, অবশিষ্ট ভর কত হবে, n ইকুয়ালস টু কত হবে, খুব সিম্পল অঙ্ক,
আমরা জানি n বাই n নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। ক্লিয়ার? তাহলে এখানে হাফ টু দি পাওয়ার কি লিখবো, টির মান দিয়েছে 10, টি হাফ হচ্ছে 2, তাহলে হাফ টু দি পাওয়ার এটা হবে 5, তাহলে এটা হবে 1/32। তাহলে 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 এইটাই তো হচ্ছে আমার n বাই n নট। এবার দেখো, বা আমাকে বলেছে অবশিষ্ট ভর n বার করতে, তাহলে n ইকুয়ালস টু n নট বাই 32, তাহলে n নটের মান হচ্ছে 5/32। এবার এটাকে ভাগ করলে আসবে 0.156 এত গ্রাম, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। ক্লিয়ার? ওকে, খুব অনায়াসে অঙ্ক করা যায়। সূত্র হচ্ছে n বাই n নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। যাবো নেক্সট অঙ্ক 23। বলছে 5 দিনে কোন তেজস্ক্রিয় পদার্থের 20% বিঘটিত হয়েছে। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ এবং একটু টেকনিক্যাল আছে। তো টেকনিক্যালি জিনিসটাকে আমরা দেখব, অনেক রকম ভাবে অঙ্ক করা যায়। তো আমি একটা টেকনিক ইউজ করছি যেখানে ক্যালকুলেশন মানে ওই যে এলএন ফেলেন দিয়ে ক্যালকুলেটর টেপা এগুলো একটু কম হবে, এরকম টাইপের একটা অঙ্ক টেকনিক দেখাচ্ছি। দেখো, তো 5 দিনে কোনো তেজস্ক্রিয় পদার্থের 20% বিঘটিত হয়েছে, তাহলে ও বিঘটিত কত আছে? আচ্ছা আগে আমি লিখি। দেখো, ও বিঘটিত অংশ, ও বিঘটিত অংশ, ও বিঘটিত অংশ সমান কত হয় না n বাই n নট হয়। এটা হচ্ছে অবিঘটিত। তাহলে বিঘটিত অংশ কত হবে? বিঘটিত অংশ কত হবে? মোট অংশ যদি 1 হয় 1 মাইনাস n বাই n নট, এটা হচ্ছে আমার বিঘটিত অংশ। তাহলে আমরা এটাকে একটু কি করব না বক্স করে নিব। ঠিক আছে? তো দেখো তোমাদের সুবিধার্থে আমি এটাকে একটা সূত্র বানিয়ে রাখলাম, এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। ঠিক আছে? পরবর্তী অঙ্ক বা তোমাদের ফাইনাল এক্সামের জন্য কাজে লাগবে। অবিঘটিত অংশ যদি বলে তাহলে আর এত মাথা খাটানোর দরকার নেই, n বাই n নট। বিঘটিত অংশ মানে 1 মাইনাস n বাই n নট। তো এখান থেকে আবার এই অবিঘটিত অংশের মানও বার করা যায়। ক্লিয়ার? চলো, অঙ্কে কি দিয়েছে? বলছে অবিঘটিত অংশ, তাহলে অঙ্কে দিয়েছে ও বিঘটিত অংশ, তাহলে এটা সমান কি হবে? n বাই n নট। এটা সমান কত? ও না না না, এখানে বলেছে কি যে 20% বিঘটিত হয়ে গেছে, তাহলে অবিঘটিত অংশ কত? 100 মাইনাস 20%, তাহলে কত হবে? 80%। 80% মানে কত? 80/100, তার মানে কত হবে? 0.8। তাহলে এখান থেকে আমরা পাবো n ইকুয়ালস টু 0.8 ইন্টু n0। হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে? তাহলে এই মানটা আমরা এখান থেকে পাবো। ক্লিয়ার হয়েছে? চলো এরপর, তাহলে অবিঘটিত পদার্থের ভর কত? অবিঘটিত পদার্থের ভর হচ্ছে এইটা, তাহলে অবিঘটিত পদার্থের ভর আমরা লিখবো অবিঘটিত পদার্থের ভর, এটাকে লিখবো ও বিঘটিত পদার্থের, ঠিক আছে, ভর। এভাবেও আমরা লিখতে পারি অবিঘটিত অংশ বা অবিঘটিত পদার্থের ভর, এইভাবে আমরা লিখতে পারি। তো অংশে চাইছে, তাহলে ভর না লিখলেও কোনো অসুবিধা নেই। এবার অতএব কি বলছে? 5 দিন পর t ইকুয়ালস টু 5 ডেজ। বলছে 20% যদি অবিঘটিত হয় তাহলে t ইকুয়ালস টু 5 ডে পর, তাহলে n ইকুয়ালস টু কত হচ্ছে না 0.8 n নট। এই পর্যন্ত একদম ক্লিয়ার। এবার দেখো আমরা লিখব আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। বা এখান থেকে কি বার করব? দেখো, তো যদি টির মান 5 দিন বসাই তাহলে n ইকুয়ালস টু কি বসাতে হবে? 0.8 n নট। তাহলে বসাবো 0.8 n নট বসাবো। তাহলে আমাকে কি বসাতে হবে? e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এখানে 5 বসাতে হবে। এবার দেখো মজার বিষয় হচ্ছে এখানে n নট তো কেটে গেল, তাহলে 0.8 মানে 0.8 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 5 ল্যামডা।
এবার কি করব, ln নিয়ে নিব বোথ সাইড। তাহলে ln 0.8 ইকুয়ালস টু ln e টু দি পাওয়ার মাইনাস 5 ল্যামডা। আচ্ছা, এইটা সমান কি হয়, ই টু দি পাওয়ার যেটা আছে পাওয়ারটা আগে চলে আসে মাইনাস 5 ল্যামডা। তাহলে ln e মানে কত, ln e মানে হচ্ছে 1, তাহলে মাইনাস 5 ল্যামডা হবে। এবার ল্যামডার মান ইকুয়ালস টু কি হবে না, ln.8 ডিভাইডেড বাই দশমিক, আচ্ছা এটা মাইনাস চলে আসবে একটা, বাই 5। এবার দেখো এই মাইনাসটা যদি মানে এখানে চলে আসে তাহলে কি হবে, মাইনাস মানে মাইনাস 1, তাহলে হোল টু দি পাওয়ার মাইনাস 1 চলে আসবে। তো ln 0.8 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 5। তো এইটা ইকুয়ালস টু কি লিখবো, ln 1/8 বাই হচ্ছে কত 5। এবার 1/8 মানে আমরা জানি 1/8 এর মান কত হয়, 1/8 এর মান কত হয় না, দশমিক দশমিক কত হয় 125 হয়। তাহলে 1/0.8 হলে কত হবে না, এটা হবে ln 1.25 ডিভাইডেড বাই 5। বাস এইটুকু জাস্ট খালি রেখে দাও, ঠিক আছে থাক। এরপরে অঙ্ক শেষ হয়নি, অঙ্ক আরো আছে। 15 দিন পর বলছে প্রাথমিক ভরের কত অংশ অবিঘটিত থাকবে। তাহলে এখানে আরম্ভ করছি, 15 দিন পর অবিঘটিত অংশ। তাহলে 15 দিন পর অবিঘটিত পদার্থ আগে বার করি, অবিঘটিত পদার্থ, পদার্থ হ্যাঁ, পদার্থের পরিমাণ লিখে দিই, পদার্থের পরিমাণ, যেহেতু 15 দিন পর তাহলে n 15 লিখলাম। তাহলে অতএব আমরা কি লিখব, n 15 ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, টি মানে এখানে 15 বসাবো। হয়েছে ক্লিয়ার? এবার ল্যামডার মানটা বসিয়ে দিব, তাহলে এখানে আসবে n নট, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার জায়গায় ln 1.25 বাই হচ্ছে কত 5 গুণিতক 15। তাহলে এই 5 কাটলে এটা কি হবে 3 হবে, 5 যদি কাটে 5 এটা হবে 3। তাহলে ইকুয়ালস টু এটা আসবে n নট ই টু দি পাওয়ার, এটা 3টা আগে চলে আসবে, মাইনাস 3 ln 1.25, সব কিন্তু পাওয়ারে, ঠিক আছে, ই টু দি পাওয়ারের এগুলো সব হচ্ছে। তো ইকুয়ালস টু এবার কি লিখবো, এটাকে একটু সাজিয়ে নিব। তো n নট ই টু দি পাওয়ার ln 1.25 হোল টু দি পাওয়ার মাইনাস 3। দেখো ln কোন সংখ্যার মাথায় যদি কোনো বোঝা থাকে মানে পাওয়ার থাকে সেটা তার আগে চলে আসে, আবার আগের পাওয়ারটাকে আমি উপরে উঠিয়েও লিখতে পারি। এবার সূত্র, কি দুটো সূত্র তোমাদেরকে শেখাবো আমি, দেখো সূত্রটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো ই টু দি পাওয়ার ln x, ই টু দি পাওয়ার ln x ইকুয়ালস টু কি হয় x হয়। আবার ln টু দি পাওয়ার ln ই টু দি পাওয়ার x, ln ই x, ln ই x টু দি পাওয়ার নয়, ln টু দা বেস, আচ্ছা ই, আচ্ছা ln ই টু দি পাওয়ার x ই হোক ভালো, ln ই টু দি পাওয়ার x, এটা মানেও কি হয় x হয়, কারণ ln মানে হচ্ছে লগ, বেস হচ্ছে ই, ই টু দি বেস ই মানে 1 হয়ে যায়। তো ln ই টু দি পাওয়ার x এটাও x, আবার ই টু দি পাওয়ার ln x এটাও x হয়, মনে রাখবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার ln মানে কি হবে ভেনিশ হয়ে যাবে। তো যদি ভেনিশ হয়ে যায় তাহলে এটা কি থাকবে, এটা থাকবে তোমার n নট থাকলো, আর এইটা তোমার পড়ে থাকবে কি না 1.25 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে ইকুয়ালস টু কি থাকবে এটা না n নট 1/1.25 হোল টু দি পাওয়ার এই যে 3। এবার এখান থেকে আমরা কি বার করব, আচ্ছা একটু এটাকে সেপারেট করে দিই আমি, এটুকু তো আগে বার করেছি আমি। চলো এবার এবার এর পরে
এরপরে না এখানে করে দেবো, এখানে করে দিলে কি হবে, কুলাবে, হ্যাঁ কুলিয়ে যাবে। আচ্ছা এখানেই করে দিই। বা বা কি লিখবো, যে n 15 ইজ ইকুয়ালস টু n নট। দেখো এখানে করেছিলাম 0.8, 1/0.8 মানে হচ্ছে 1.25। তাহলে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, এটা হচ্ছে 1/1.25। দেখো 1.25 এটা সমান 1/0.8। এবার 1/1.25 মানে হচ্ছে 0.8, তাহলে এটা হবে 0.8 মানে 0.8, এইটার হোল কিউব। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার দেখো বলেছে কত অংশ ও বিঘটিত থাকবে, তাহলে ও বিঘটিত অংশ মানে কত, 15 দিন পর, তাহলে n 15 অবশিষ্ট অংশ বাই প্রাথমিক অংশ, এইটা মানে কি হবে 0.8 হোল কিউব। আর এইটা মানে তোমার আসবে 0.512। আট আসতে কত 64, 64 আসতে কত 512, তিনটার আগে দশমিক, তাহলে 0.512 হয়ে গেল। এবার পার্সেন্টেজে এটাকে বার করতে গেলে 0.512 গুণিতক 100% সমান কি লিখবো না 51.2%, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, দেখো উত্তর মিলে গেছে, অঙ্ক খুব অনায়াসে করা গেল। দেখো টেকনিক্যালি এই অঙ্কটা যদি এইভাবে শিখে রাখতে পারো না, তো এর ক্ষেত্রে কিন্তু কোনো তোমার ক্যালকুলেটর লাগবে না। তো দুটো জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে তোমার এই দুটো জিনিস, যে ই টু দি পাওয়ার ln x সমান x, আবার ln ই টু দি পাওয়ার x সমান x। ক্লিয়ার হয়েছে? চলো যাব নেক্সট অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 24। বলছে একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু টি বছর কত সময় পরে আইসোটোপটির সক্রিয়তা তার আসল মানের 3.125% হবে। তাহলে দেখো অর্ধায়ু লিখে ফেলছি, অর্ধায়ু সমান ক্যাপিটাল টি, আবার ক্যাপিটাল টি সমান কি লিখতে পারি আমরা 0.693 বাই ল্যামডা, অর্থাৎ ln2 ডিভাইডেড বাই ল্যামডা, কারণ আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু ln2 বাই টি হাফ মানে অর্ধায়ু, তো এখানে টি হাফটাকে টি বলেছে। এবার বলেছে সক্রিয়তা, এখানে আমি লিখছি সক্রিয়তা, সক্রিয়তা সমান এ ইকুয়ালস টু আসল মানের 3.125%, তার মানে এ নট ইন্টু 3.125%। তো এখান থেকে ইমপ্লাইজ দ্যাট এ বাই এ নট ইট ইজ ইকুয়ালস টু 3.125 বাই কত হবে 100 হবে। বাস এইভাবে আমরা লিখে রেখে দিই। ওকে, এইভাবে লেখা থাক, পরে আমাদের এটা কাজে লাগবে। তো ইকুয়েশনটাকে বানিয়ে নিলাম। চলো এরপরে কি বলছে, যে আমাদেরকে বার করতে হবে সময়, স্মল টি ইজ ইকুয়ালস টু হোয়াট, স্মল টি ইজ ইকুয়ালস টু হোয়াট। এবার আমরা কি জানি, আমরা জানি এ ইকুয়ালস টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। তো আমরা জানি যেরকম n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা হচ্ছে কি তোমার মৌলের পরমাণুর সংখ্যা, অবশিষ্ট পরমাণু সংখ্যা আর প্রাথমিক পরমাণু সংখ্যার সাথে সম্পর্ক। কি সম্পর্ক ছিল না n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। একই রকম ভাবে সক্রিয়তার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, a ইকুয়ালস টু a নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার এখান থেকে ইমপ্লাইজ দ্যাট a বাই a নট ইট ইজ ইকুয়ালস টু কি লিখবো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার ln নিয়ে নিব, কি করব ln a বাই a নট ইজ ইকুয়ালস টু ln ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি মানে মাইনাস ল্যামডা টি। তো এবার ln a নটের জায়গায় আমরা এটার মান বসাতে পারি 0.003125, তাই তো। a বাই a নট কত হবে 100 দিয়ে ভাগ করলে 0.03125 হলো। তো ইট ইজ ইকুয়ালস টু
ল্যামডার মান এখান থেকে আমরা বসাবো মাইনাস ln2 ডিভাইডেড বাই টি ইন্টু স্মল টি। ক্লিয়ার হয়েছে? বা স্মল টি আমাকে বার করতে বলেছে, তাহলে স্মল টি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল টি থাকবে এখানে ln 0.03125 ডিভাইডেড বাই মাইনাস টাইপ এসে চলে এলো ln2, ঠিক আছে? আর একটা টি আছে, এই টিটা মাল্টিপ্লাইং হয়ে যাবে। এবার তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে পারো, তাছাড়া কিন্তু এটা করাটা একটুখানি চাপ হয়ে যাবে, যেহেতু তোমরা ওই যে লগের চার্টগুলো তোমরা জানো না। তো যেহেতু এগুলো হচ্ছে কি নতুন সিলেবাসের অংশ বিশেষ ঠিকই, কিন্তু এই অঙ্কটাই হচ্ছে পুরাতন সিলেবাসের বইয়ের অঙ্ক। অর্থাৎ ছায়া প্রকাশনী বই মডিফাই হয়েছে, কিন্তু অঙ্কের যে কোয়ালিটি কিন্তু মডিফাই হয়নি, সেই আগের মতনই অঙ্কগুলো রয়েছে। তো দেখো, এটাকে যদি আমি ln 0.03125 করি, তাহলে এটার মান তোমার আসবে কত? আসবে না মাইনাস, এটা আসবে 3.47, ঠিক আছে? 3.47 আসবে। আর ln2 এর মান কত আসবে? ln2 এর মান হচ্ছে মাইনাস, এটা যদি তোমরা করে দেখো, এটা অ্যাকচুয়ালি মাইনাস আছে। ln2 এর মান না, এটা প্লাস আসবে। ln2 এর মান হচ্ছে প্লাস, এইটা মাইনাস আসবে, ঠিক আছে? তাহলে মাইনাস থাকলো, পড়ে থাকলো, বা তোমরা মাইনাসটাকে এখানেও লিখে রাখতে পারো, মাইনাস কমন রাখলাম। ln এটার মান হচ্ছে মাইনাস, ln2 এর মান হচ্ছে 0.693 টি। তাহলে এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3.47 ডিভাইডেড বাই 6.93, এটাকে যদি আমরা করি তাহলে এটা আসছে কত? এটা আসছে তোমার 5 এর কাছাকাছি, 5t, 5 পয়েন্ট সামথিং, তো এটা 5t। ওকে, জাস্ট খালি এটাকে ভাগ করলে তোমার চলে আসবে আনসার। ক্লিয়ার? চলো যাও নেক্সট অঙ্ক। কোশ্চেন নাম্বার 25 এ বলছে টি ইকুয়ালস টু 0 সময়ে পি ও কিউ দুটি মৌলের নমুনায় সমান সংখ্যক অণু আছে। তো ভেরি গুড, আমরা ধরবো এন নট দুটোতেই আছে, তাহলে এটাকে লিখবো প্রারম্ভিক, ঠিক আছে, পরমাণুর সংখ্যা। তাহলে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা কি হলো? এন নট, ঠিক আছে। এবার বলছে মৌল দুটির অর্ধায়ু যথাক্রমে 3 আওয়ার্স এবং 9 আওয়ার্স, 8 আওয়ার্স পর এর বিঘটন হারের অনুপাত, মানে এ পি আর এ কিউ বার করতে বলেছে। তো পি মৌলের ক্ষেত্রে, পি মৌলের ক্ষেত্রে পি মৌলের ক্ষেত্রে আমরা কি বার করব? ল্যামডা বার করব। তো পি মৌলের ক্ষেত্রে এটা হবে ল্যামডা পি, তাহলে ল্যামডা পি মানে হচ্ছে 0.693 বাই হচ্ছে টিপি, আর টিপি কত দিয়েছে? টিপি দিয়েছে 3 আওয়ার্স, তাহলে 0.693 ডিভাইডেড বাই 3 হলো। কিউ মৌলের ক্ষেত্রে আমরা কি পাবো? ল্যামডা কিউ ইজ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে, টি কিউ। তো ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই এটা হচ্ছে 9। তো এটাকে ভাগ করলে এটা তোমাদের মান, আচ্ছা এটা এইটুকু থাক, ভাগ এখন করব না। এটা হচ্ছে কি একক হচ্ছে আওয়ার ইনভার্স, ল্যামডা নিচে টি আছে, তাহলে আওয়ার ইনভার্স। ওকে, চলো তাহলে এবার এটাকে একটা ব্যারিকেড করে দিই আমি, এইভাবে ব্যারিকেড করা থাকলো। চলো, তো পি মৌলের ক্ষেত্রে ল্যামডা পি বার করলাম, কিউ মৌলের ক্ষেত্রে ল্যামডা কিউ বার করলাম। এবার আমরা কি বার করব? এনপি। তো এনপি হচ্ছে তোমার পি মৌলের ক্ষেত্রে এনপি মানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ইট ইজ ইকুয়ালস টু, যেহেতু প্রারম্ভিক পরমাণু সংখ্যা সমান বলে দিয়েছে, সমান সংখ্যক অণু আছে, তাহলে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা পি ইন্টু টি,
ক্লিয়ার? 8 ঘন্টা পর বলেছে। তাহলে এইটা ইকুয়ালস টু আমরা কি লিখবো, এন নট ই টু দি পাওয়ার ল্যামডা পির জায়গায় মান বসাবো মাইনাস, তো ল্যামডা পি এর জায়গায় কি বসাবো না 0.693 বাই এটা হচ্ছে 3, আর টি এর মান এখানে বলে দিয়েছে টি সমান কত 8 আওয়ার্স, তো গুণিতক 8 বসাবো। তো ইট ইজ ইকুয়ালস টু, দেখো ই টু দি পাওয়ার এই টোটাল মানটা বসালে একটা সংখ্যা পাবো। এই সংখ্যাটা তোমরা যদি ক্যালকুলেটরে করে নাও তাহলে এটার মান আসবে, তোমাদেরকে বলে দিচ্ছি আমি কত আসবে। এটার মান তোমার আসবে 0.158 0.158 এত এন নট। ক্লিয়ার? এবার এনপি হলো, তাহলে একই রকম ভাবে এন কিউ ইকুয়ালস টু লিখবো, প্রারম্ভিক অণুর সংখ্যা হচ্ছে সমান, তাহলে এন নট আমি ধরেছিলাম প্রারম্ভিক পরমাণু সংখ্যা, তো এন ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কিউ ইন্টু টি। তাহলে কিউ এর কত মান বেরিয়েছে, এন নট ই টু দি পাওয়ার মাইনাস 0.693 ডিভাইডেড বাই 9 ইন্টু 8। সো এইটা ইকুয়ালস টু, এটা মান বেরাবে তোমার যদি ক্যালকুলেটরে মারো তাহলে 0.54 এত এন নট। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে আমরা কি বার করলাম, 8 ঘন্টা পর অবশিষ্ট পরমাণু পি1 এর, পি এর আর কিউ এর বার করলাম। তাহলে দেয়ার পর আমাদেরকে বার করতে হবে বিঘটন হার। বিঘটন হার মানে কত, এ পি বাই এ কিউ। এবার এ মানে সূত্র কি, এ মানে হচ্ছে এন ইন্টু ল্যামডা, ঠিক আছে, এ মানে হচ্ছে এন ইন্টু ল্যামডা। তাহলে আমরা কি করব, এটা সূত্র পেয়ে গেলাম, এ ইকুয়ালস টু এন ল্যামডা এ পি বাই এ কিউ, ইট ইজ ইকুয়ালস টু আমরা মান বসাবো যে এন পি বাই ল্যামডা পি ডিভাইডেড বাই এন কিউ ইন্টু ল্যামডা কিউ। তো এনপি এর মান কত, এনপি এর মান দেখো, এনপি এর মান কত নিচে বসাই, এনপি এর মান কত, এই যে 0 পয়েন্ট এনপি এর মান এনপি ইন্টু এন ল্যামডা, তাহলে ল্যামডার মানটাও বসাবো, আমরা ল্যামডা অলরেডি পেয়ে গেছি, তাহলে 0.158 ইন্টু এন নট, এটা হচ্ছে এ এনপি এর মান, এবার ইন্টু ল্যামডা পি এর মান হচ্ছে কত 0.693 ডিভাইডেড বাই 3, এইটুকু হচ্ছে ল্যামডা পি এর মান। এন কিউ এর মান 0.54, এটা ইন্টু এন নট মাল্টিপ্লাইং বাই ল্যামডা কিউ এর মান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই 9। তো কাটাকুটি করলে কি কি কাটবে দেখো, এইটা আর এইটা কেটে যাবে, 3 নিচে আসবে, 9 উপরে যাবে, এন নট কেটে যাবে, এইটাকে ভাগ করে এটাকে 3 দিয়ে গুণ করলে টোটাল দেখো অ্যাপ্রক্সিমেটে তোমার উত্তর চলে আসবে, ঠিক আছে, এরকম 0.158 বাই 0.54 মাল্টিপ্লাইং বাই, এই 9টা উপরে যাবে, 3টা নিচে আসবে, তাহলে 3 3 এ 9, 3 হবে, তো এইটা অ্যাপ্রক্সিমেট উত্তর আসবে 0.886, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। এটাকে ক্যালকুলেটরে টিপে ক্যালকুলেট করবে, দেখবে 0.886 এই মানটা আসছে। ওকে, যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 দেখো, আলফা বিঘটন ঘটেছে এরকম একটি ইউরেনিয়াম 92-238 নমুনায় ইউরেনিয়ামের অর্ধায়ু দেওয়া আছে, 1 গ্রাম ভরের ওই সক্রিয়তা বার করতে বলেছে। তো ইউরেনিয়াম কত 92-238, তো ইউরেনিয়াম 92-238 এর ক্ষেত্রে টি হাফ মানে অর্ধায়ু দেওয়া আছে, কত দেওয়া আছে 4.5 ইন্টু 10⁹ এত ইয়ার। এবার 1 গ্রাম ভরের, তাহলে এম কত দিয়েছে 1 গ্রাম। এবার এম হচ্ছে আণবিক ভর কত 238, এনএ হচ্ছে কত অ্যাভোগাড্রো সংখ্যা, এটার মান কি হয় 6.022 ইন্টু 10⁻23।
তাহলে আমার অবশিষ্ট পরমাণুর সংখ্যা n ইকুয়ালস টু কি হয়, m বাই ক্যাপিটাল M ইনটু Na। এই সূত্রটা, এটাও তোমাকে আমরা ওই যে 18 নম্বর কোশ্চেনের উত্তর করাতে গিয়ে কিন্তু আমি এটা বলেছিলাম যে ঐকিক নিয়মেও করা যায়, আর যদি সূত্র দিয়ে করি তাহলে খুব সহজে অল্প জায়গায় অল্প সময়েও আমাদের হয়ে যায়। n ইকুয়ালস টু প্রদত্ত ভর বাই আণবিক ভর গুণিতক অ্যাভোগাড্রো সংখ্যা, এটা করলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা বেরিয়ে যায়। ক্লিয়ার হয়েছে? এবার আমাদেরকে জানতে চাইছে সক্রিয়তা। সক্রিয়তা এ মানে হচ্ছে কি dn বাই হচ্ছে dt, এইটা ইকুয়ালস টু কি হয় n ইন্টু ল্যামডা হবে। আর n মানে কি m বাই ক্যাপিটাল M ইন্টু Na ইন্টু হচ্ছে কি ল্যামডা। আবার ল্যামডার মানটাও আমরা বসিয়ে নিতে পারি এই একই সাথে। ল্যামডার মান আমরা ইন্টু করে দিলাম। ল্যামডা মানে হচ্ছে ln2 ডিভাইডেড বাই টি হাফ, ln2 বাই টি হাফ। তো ইট ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখবো, মানগুলো আস্তে আস্তে করে আমরা বসাবো। মানগুলো m এর মান হচ্ছে 1, ক্যাপিটাল M এর মান হচ্ছে 238, আর Na মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মাল্টিপ্লাইং বাই ln2 হোল ডিভাইডেড বাই টি হাফের মান আমাদেরকে দিয়েছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এত নিচে আছে ইয়ার, তাহলে এটা হবে কি ইয়ার ইনভার্স। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, যদি 6.022 বাই 238 এটাকে ভাগ করা হয়, এই ভাগটা যদি তোমরা করো, এই যে ভাগটা, এই যে ভাগটা, এই ভাগটা যদি তোমরা করো, তাহলে সেক্ষেত্রে এটার মান কি বেরাবে, এটার মান আসবে 0 পয়েন্ট, ক্যালকুলেটরে করলে এটা আসবে 0.0253 আসবে, 0.0253 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মাল্টিপ্লাইং বাই ln এর মান আমরা জানি 0.693 ডিভাইডেড বাই, এটা আমরা কি করব না 4.5 করব ইন্টু 10 টু দি পাওয়ার -9। তো এটা আমাদের থাকলো 0.0253, আর এই যে জিনিসটা অর্থাৎ 0.693 বাই 4.5 এটা করলে 0.154 এটা আসবে, মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার 23 আছে। তো 23 থেকে 9 বাদ দিব, 23 থেকে 9 বাদ দিলে কত 14, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 14। এত কি হবে ইয়ার ইনভার্স। ইয়ার ইনভার্সকে আমরা সেকেন্ড ইনভার্স করলে কি হবে, ক্ষয়ের হার, এটা আমাদের ডিপিএস এ চলে আসবে, সেকেন্ড ইনভার্স মানে ডিপিএস এ চলে আসবে। তো এটাকে যদি আমরা গুণ করে নিই, গুণ করলে এটা আমাদের বেরাচ্ছে 3.89 ইন্টু 10 টু দি পাওয়ার 11 এত ইয়ার ইনভার্স। তো এইটা ইকুয়ালস টু আসবে 3.89 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই, প্রথমে এটাকে আমরা কি করব, এটা কত আছে ইয়ার আছে, তো ইয়ারকে প্রথমে আমরা দিন করব। তাহলে 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 আমরা কি করব 3600, আচ্ছা না, আমরা এটাকে কি করব ইয়ার ইনভার্সকে সেকেন্ড ইনভার্স করব। তাহলে প্রথমে 365.25 এক বছর দিয়ে ভাগ করলাম, তাহলে দিন এলো মানে ডে ইনভার্স এলো, ইনটু একদিন মানে 24 ঘন্টা, তাহলে আওয়ার ইনভার্স এলো, ইনটু 3600 দিয়ে করে দিলে এটা চলে আসবে সেকেন্ড ইনভার্স মানে ডিপিএস চলে আসবে। তো এটাকে ভাগটা করার পর আমাদের উত্তর আসছে কত, এটাকে ভাগটা করার পর উত্তর আসছে 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত ডিপিএস। ঠিক আছে, এটাকে ভাগ করলে আমাদের উত্তর চলে আসছে 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিপিএস মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন 27 নম্বর কোশ্চেন বলছে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটন সমীকরণ। বিঘটন সমীকরণ কি দিয়েছে, বিঘটন সমীকরণ দিয়েছে এ। তো এ এ থেকে তোমাকে দিয়েছে, এ থেকে আমাদের কি হয়েছে বিটা প্লাস, ওকে, দিয়ে হয়েছে A1, এখান থেকে হয়েছে A2 আলফা।
তো বিটা প্লাস এখানে লিখে দিচ্ছি আমি, বিটা মাইনাস যেটা এটাই হচ্ছে বিটা বিঘটন বা বিটা মাইনাস। এখানে কি হয় না প্রোটন সংখ্যা +1 হয়। এবারে বিটা প্লাসে কি হয়, প্রোটন সংখ্যা -1 অর্থাৎ 1 হ্রাস পায়। বিটা প্লাস যদি হয় তাহলে কি হয় না প্রোটন 1 হ্রাস পায়, আর বিটা মাইনাস হলে প্রোটন 1 বৃদ্ধি পায়। তো এখানে বিটা প্লাস আছে, তার মানে প্রোটন কি হবে 1 হ্রাস পাবে। চলো, তো এটাকে আমরা একটু সমাধান করি। বলেছে নিউক্লিয়াসের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা যথাক্রমে 71 এবং 176 বলে দিয়েছে A2 এর, এবং এ ও A1 এর পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা নির্ণয় করতে বলেছে, এগুলি কোনগুলি আইসোবার। তো ঠিক আছে, আমরা পারবো অঙ্কটা। দেখো, প্রথমে মনে করো এ ছিল, ঠিক আছে। বলছে এখান থেকে A2 মানে এটা কি হবে আমরা জানি না, একটু এই তীর চিহ্ন দিয়ে রাখবো। A1 দূরের দিকে লিখলাম, কারণ এখানে বসাবো ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা। বিটা প্লাস বেরিয়েছে। এবার এখান থেকে গেছে আলফা কণা, এটা হচ্ছে A2 এর পরমাণু ক্রমাঙ্ক দিয়েছে 71 আর দিয়েছে 176। তো একটা আলফা কণা বেরালে কি হয়, একটা আলফা কণা বেরালে ভর সংখ্যা 2 কমে আর প্রোটন সংখ্যা 4 কমে। তাহলে কোত্থেকে গেছে না A1 থেকে গেছে। তাহলে এখানে কত ছিল, তাহলে 2 যোগ করে নিতে হবে। তাহলে 73 থেকে আলফা বেরিয়ে গেছে, তাহলে 2 কমে গেছে। এখান থেকে 4 যোগ করতে হবে, তাহলে 180 থেকে আলফা গেছে, তার মানে 4 ভর সংখ্যা কমেছে। 73 থেকে আলফা গেছে, 73 থেকে কি হবে 71 হয়ে যাবে, 2 পারমাণবিক ক্রমাঙ্ক কমবে। এবার বলছে বিটা প্লাস, তাহলে বিটা প্লাসে কি হয়, প্রোটন 1 কমে যায়। তো 1 কমে গিয়ে এটা হয়েছে, তাহলে ছিল কত 74। তাহলে 74 আর 180 ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না বিটা ডিকেতে। তো এবার আমরা কি বার করব, এখানে বলেছে যে এ ও A1 এর পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা। তাহলে এ মৌলের কি লিখব, পরমাণু ক্রমাঙ্ক সমান কত 74, ভর সংখ্যা সমান 180। ক্লিয়ার। এবার বি না A1 মৌলের পরমাণু ক্রমাঙ্ক, এটা কত হবে 73। A1 মৌলের ভর সংখ্যা সমান কত হবে 180। এবার বলেছে আইসোবার মানে ভর সংখ্যা সমান, কার সমান, আইসোবার এ আর A1 এটা হবে পরস্পরের আইসোবার। যেহেতু এ ও A1 এর ভর সংখ্যা সমান, তাই তারা পরস্পরের কি হবে আইসোবার। ক্লিয়ার। যাব নেক্সট কোশ্চেন নাম্বার 28। বলছে দুটি তেজস্ক্রিয় মৌল পি ও কিউ এর প্রাথমিক নিউক্লিয়াস সংখ্যা যথাক্রমে এনপি এবং এনকিউ। ভেরি গুড। তো এখানে দিয়েই দিয়েছে প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা, পি এর অর্ধায়ু কি এর অর্ধায়ুর অর্ধেক। তো চলো এটাকে একটু সলভ করা যাক। কিভাবে আরম্ভ করব দেখো, 28 দাগে দেখো আমরা কি জানি আগে বলো, n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো ইট ইজ আওয়ার ফর্মুলাটা লিখে ফেললাম। তো এবার বলছে এখান থেকে যদি আমি বলি তোমাদেরকে যে n ইকুয়ালস টু n নট হাফ টু দি পাওয়ার টি বাই কি লিখবো টি হাফ। আমরা জানি সূত্র, ঠিক আছে, n বাই n নট সমান আমরা কি জানি, n বাই n নট সমান আমরা জানি হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। এবার তো এক্ষেত্রে কি হয়ে যায় না, ওই যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টির মানটাই হচ্ছে হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। ঠিক আছে, থিওরি এগুলো
আমরা এগুলো জানি। এবার আমাদেরকে বলছে যে পি এর অর্ধায়ু, কিউ এর অর্ধায়ুর অর্ধেক, তাহলে টিপি সমান বলছে টি কিউ ডিভাইডেড বাই 2, এটা আমাদেরকে বলে দিয়েছে গিভেন। চলো এবার কিউ এর 3টি অর্ধায়ুর পর তাহলে টাইম কি বলছে, টাইম টি ইকুয়ালস টু কিউ এর 3টি অর্ধায়ু, কিউ এর অর্ধায়ু হচ্ছে টি কিউ, তাহলে 3 টি কিউ অর্ধায়ের পর উভয়ের নিউক্লিয়াসের সংখ্যা সমান, মানে টি ইকুয়ালস টু টি কিউ হলে হলে আমরা কি লিখবো না এন পি উভয়ের নিউক্লিয়াসের সংখ্যা সমান, তাহলে এন পি ইকুয়ালস টু কি লিখবো এন কিউ, এন পি এন কিউ টি সময়ে। তাহলে একটু ভালো করে লিখি এগুলোকে, কি লিখবো এন পি টি সময়ে, টি সময়ে মানে এই যে 3 টি কিউ সময়ে, ঠিক আছে এই সময়ে, তো সমান এন কিউ টি সময়। এটা কি ছিল, এটা হচ্ছে প্রাথমিক। আচ্ছা প্রাথমিক হচ্ছে কি না এনপি ও এন কিউ, এটা হচ্ছে তার প্রাথমিক পরমাণু সংখ্যা, তাই আমরা টি সময় পরে অবশিষ্ট পরমাণু সংখ্যা কি ধরলাম এনপি, আর এন কিউ এটা সমান হবে। এবার অঙ্ক আমাদের মেন অঙ্ক শুরু, আমরা লিখবো এখানে এনপি বাই এন কিউর মান বার করতে বলেছে, যেহেতু বলে দিয়েছে এনপি টি ইকুয়ালস টু এন কিউ, এটা হচ্ছে টি, এটা বলে দিয়েছে। সময়টা কত, সময়টা হচ্ছে 3 ইকুয়ালস টু টি কিউ। এবার এন এর মান কত, এন এর মান কত, এনপিটি মানে এটা অবশিষ্ট পরমাণু সংখ্যা সমান কি হবে এন নট, এন নট মানে এটা হচ্ছে এন পি এর, তো তাহলে এন পি হবে। এই এনপিটি হচ্ছে অবশিষ্ট আর এটা হচ্ছে প্রাথমিক, ইনটু হাফ টু দি পাওয়ার টি বাই কি হবে টিপি হবে, টি বাই টিপি ইকুয়ালস টু এটা হবে এন কিউ হাফ টু দি পাওয়ার টি বাই টি কিউ, ইমপ্লাইজ দ্যাট আমাকে বার করতে হবে এনপি বাই এন কিউ, তাহলে এনপি বাই এন কিউ ইট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো যেটা পড়ে আছে হাফ টু দি পাওয়ার টি বাই টি কিউ বাই হাফ টু দি পাওয়ার টি বাই টি পি, ইট ইজ ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি এর মান হচ্ছে কত 3 টি কিউ ডিভাইডেড বাই টি কিউ যেমন আছে তেমন থাকলো বাই হাফ টু দা পাওয়ার 3 টি কিউ, টি পি এর মান হচ্ছে কি টি কিউ বাই 2, তাহলে টি কিউ বাই 2, 2টা উপরে চলে এলো, তাহলে টি কিউ সব কেটে যাবে, টি কিউ কেটে গেল, তো ইকুয়ালস টু আমরা কি লিখবো ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার কিউব বাই এটা হবে হাফ টু দি পাওয়ার 6, তাহলে নিচে হবে হাফ টু দি পাওয়ার কিউব, হাফ টু দি মানে হাফ টু দি পাওয়ার কিউব হবে 1 বাই হাফ টু দি পাওয়ার কি হবে কিউ হবে, তাহলে এইটা সমান কত হবে 2 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার কিউব, তাহলে কি হবে 8 বাই 1, তাহলে উত্তর কত হবে যে এর অনুপাত হচ্ছে 8:1, অতএব আমরা লিখতে পারি np is to nq, it is equals to 8:1 and this is our answer। যাবো এর পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো 29 এর দাগের কোশ্চেন, বলছে থোরিয়াম তেজস্ক্রিয় আইসোটোপ পরপর 6টি আলফা কণিকা ও 4টি বিটা কণিকা নিঃসরণ করে, এর ফলে উৎপন্ন আইসোটোপের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত হবে, উৎপন্ন আইসোটোপটি শনাক্ত করো। এটাও খুব একটা সিম্পল একটা অঙ্ক। তো দেখো এই অঙ্কটা কিভাবে করব আমরা, 29 তাহলে বলেছে থোরিয়াম, এক সেকেন্ড দাঁড়াও এখানে করি, হ্যাঁ এখানে করি থোরিয়াম, তাহলে টিএইচ থোরিয়াম কত 90 হয় আর আমরা জানি 232 হয় থোরিয়াম। তো বলছে পরপর 6টি আলফা কণিকা, তাহলে দেখো 6টা আলফা কণা ছেড়ে দিয়েছে, দেখো একটা আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 24, আর 6টা আলফা কণা মানে 6×4 = 24 কমবে কোনটা ভর সংখ্যা, আর 6×2 = 12 কমবে কোনটা না প্রোটন সংখ্যা।
তো এখানে মনে করো এটা হলো একটা এক্স মৌল, ঠিক আছে। তাহলে এখানে 12 যদি কমে তাহলে কত হবে? 78 হবে, 78 হবে। আর এখানে কত হবে? 6 4 24 কমবে, তাহলে 24 কমলে এটা কত হবে? 208 হবে, 208 হবে। 32 মাইনাস 24 208 হবে। এবার এখান থেকে আমরা কি করব? চারটা বিটা, চারটা বিটা, বিটা মানে বিটা, বিটা হচ্ছে বিটা মাইনাস, বিটা মানে বিটা মাইনাস, অর্থাৎ চারটা প্রোটন সংখ্যা বাড়বে। তো ওয়াই মৌল হবে 208, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, প্লাস 4 হবে, 8 4 12, তার মানে 82। এবার 82 এই মৌলকে দেখে আমরা বুঝতে পারবো যে এইটা হচ্ছে একটা কি, এইটা হচ্ছে একটা লেড, ঠিক আছে। অতএব অতএব কি লিখবো? উৎপন্ন আইসোটোপের, উৎপন্ন উৎপন্ন আইসোটোপের আইসোটোপের ভর সমান কত? উৎপন্ন আইসোটোপের ভর হচ্ছে, ভর হচ্ছে 208, 208 মানে ভর সংখ্যা, ভর সংখ্যা লিখে দাও, ভর সংখ্যা সমান 208। এবার বলছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান হচ্ছে 82, আনসার হলো। এবার আইসোটোপটিকে শনাক্ত করো, এই আইসোটোপটা কি লিখবে? আইসোটোপটি হলো, আইসোটোপটি হলো লেড বা সীসা, লেড বা সীসা, PB82208, এটা হচ্ছে কি লেড বা সীসা। বাস এইটুকু হচ্ছে আমাদের আনসার। 29 গেল, যাব 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে কি বলছে? কোন একটা নির্দিষ্ট সময়ে একটি নমুনায় উপস্থিত নিউক্লিয়াসের 25% হচ্ছে তেজস্ক্রিয়, 40 সেকেন্ড পর তেজস্ক্রিয় নিউক্লিয়াসের পরিমাণ হচ্ছে 12.5%। বিঘটন শুরু হওয়ার কত সময় পরে নমুনাটিতে মাত্র 0.78% তেজস্ক্রিয় নিউক্লিয়াস অবশিষ্ট থাকবে? চলো আমরা আরম্ভ করি একটু একটু করে। হ্যাঁ, নমুনায় উপস্থিত 25% ছিল, 40 সেকেন্ড পর 12 হয়েছে, তার মানে অর্ধায়ু আমরা এখান থেকে পেয়ে যাব। 25% থেকে 12.5 মানে অর্ধেক, ঠিক আছে। এইটা হতে সময় লাগে, সময় লাগে সমান হচ্ছে 40 সেকেন্ড। অতএব আমাদের দিয়ে দিয়েছে টি হাফ, তাহলে টি হাফ ইকুয়ালস টু কত লিখবো? 40 সেকেন্ড, এটুকু বোঝা গেছে। এবার এন নট, এটাকে আমরা ধরছি প্রাথমিক পরিমাণ বা প্রাথমিক নিউক্লিয়াসের পরিমাণ, প্রাথমিক পরিমাণ খালি লিখছি আমি, প্রাথমিক প্রাথমিক পরিমাণ এন নট, এটা সমান কত? এটা আমি পার্সেন্টেজেই ধরে নিলাম, প্রথমেই ছিল মনে করো 25%, ঠিক আছে। মানে মোট নমুনার 25% হচ্ছে তেজস্ক্রিয়, তাই প্রাথমিক পরিমাণ হচ্ছে 25%। এন হচ্ছে কত? অবশিষ্ট পরিমাণ, অবশিষ্ট পরিমাণ, এটা হচ্ছে কত? 12.5 এত পার্সেন্ট। তো আমরা কি জানি? আমরা জানি কি জানি? n বাই n নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। তো এটাকে ইমপ্লাইজ দ্যাট আমরা করব n বাই n নট মানে 12.5, ঠিক আছে, 12.5 বাই দাঁড়াও 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 দাঁড়াও, এটা অবশিষ্ট, এটা নয়, অবশিষ্ট তো আমাদেরকে বলে দিয়েছে কত, দশমিক, ঠিক আছে, এটা 0.78 এত পার্সেন্ট, এটা হচ্ছে অবশিষ্ট। দেখো বলছে বিঘটন শুরু হওয়ার কত সময় পরে এত তেজস্ক্রিয় অবশিষ্ট থাকবে, তাহলে অবশিষ্ট পরিমাণটা দেওয়া আছে, তাহলে অবশিষ্ট পরিমাণটা দেওয়া আছে 0.78। তাহলে এখানে আমরা মানটা বসাবো, এন এর মান হচ্ছে
0.78 বাই 0.n0 হচ্ছে 25, ঠিক আছে। তো এইটা ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। চলো এই পর্যন্ত বোঝা গেছে। এবার 0.78 কে এটা দিয়ে ভাগ করলে এটার মান কত বেরায় দেখো, ক্যালকুলেটরে যদি এটাকে দিয়ে দাও তুমি, তাহলে এটার মান আসবে, এটার মান কত আসবে, 0.78 ভাজিত 25, 0.25, ঠিক আছে। 0.25 নয়, অনলি 25, এটা 0 নয়, অনলি 25, ঠিক আছে। তো এটা যদি 25 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের উত্তর কত আসছে, উত্তর আসছে 0.03125। তো এইটা ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফের মান হচ্ছে 40, বা 0.03125। এটা দেখো এটা কাছাকাছি হাফ টু দি পাওয়ার 5 এর সমান হয়, ঠিক আছে। এটা কাছাকাছি হাফ টু দি পাওয়ার 5 এর সমান, মানে 1/32 সমান হয়। এই যে এইটার মান 1/32 সমান হয়, তাহলে হাফ টু দি পাওয়ার টি বাই 40, তাহলে দেয়ার ফোর টি বাই 40 ইকুয়ালস টু 5। এখান থেকে টি এর মান বার করব 200, 5 20, 200 এত কি হবে, সেকেন্ড হবে। তো এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, ক্লিয়ার হবে। ওকে, 200। আচ্ছা, এর উত্তরটা এখানে কিন্তু একটু গড়বড় দেওয়া আছে, 281 কোনো মতন হবে না, এটা এরমই উত্তর বেরাবে। ওকে, চলো যাও নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 31, আর দুটো অঙ্ক আছে, দিলে শেষ। বলছে ডিউটেরিয়াম ও হিলিয়াম প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়ন মানে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, ঠিক আছে, যথাক্রমে দেওয়া আছে। যখন দুটি ডয়টেরিয়াম সংযোজনের ফলে একটি হিলিয়াম তৈরি হয় তখন কতটা শক্তির উদ্ভব হয়, কতটা শক্তির উদ্ভব হয়, তার মানে শক্তি দিতে হবে, যখনই সংযোজন হয় তখন কি হয়, শক্তি দিতে হয়। তো দেখো সংযোজন, তো হাইড্রোজেন এটা কি হবে, 1 2 হবে, প্লাস আরো একটা হাইড্রোজেন 1 2। ওকে, এখান থেকে আমরা শক্তি কি হবে, এখান থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়ালস টু করে দিলাম, হিলিয়াম 24 পাচ্ছি, হিলিয়াম 24 মাইনাস ডেল্টা ই, এইটুকু শক্তির উদ্ভব যেটা বলা হচ্ছে, ঠিক আছে। তো এইটুকু শক্তি তোমার কি হবে, শোষিত হবে। তো এই ডেল্টা ই, এইটুকুর মান আমাকে বার করতে বলেছে, তাহলে ডেল্টা ই যদি এপাশে আসে তাহলে এটা মাইনাস এদের শক্তি, কথা বোঝা গেছে। তাহলে এবার এটা কি, এ হলো নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা মানে ভর সংখ্যাকে বোঝায়, ভর সংখ্যা। এবার দেখো হাইড্রোজেন 1 2 মানে এই যে ডয়টেরিয়াম, তো ডয়টেরিয়ামের ক্ষেত্রে তাহলে বাইন্ডিং এনার্জি প্রতি নিউক্লিয়ন এর মান দিয়েছে কত, 1.1 মেগা ইলেকট্রন ভোল্ট, বা এই ডয়টেরিয়ামের বাইন্ডিং এনার্জি তাহলে কত হবে, বাইন্ডিং এনার্জি, আচ্ছা নিউক্লিয়ন সংখ্যা কত, নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে দুটো, দুই মানে প্রোটন আর নিউট্রন, এদের মিলিত সংখ্যাকে কি বলা হয়, নিউক্লিয়ন সংখ্যা। আর নিউক্লিয়ন সংখ্যা বেসিক্যালি কাকে নির্দেশ করে, এই ভর সংখ্যাকে। তো এটা 2, তাহলে বাইন্ডিং এনার্জি কত হবে, 2.2 এত মেগা ইলেকট্রন ভোল্ট। এটা কার ক্ষেত্রে না, ডয়টেরিয়ামের ক্ষেত্রে। এবার আমি যদি বলি হিলিয়ামের ক্ষেত্রে, তাহলে হিলিয়াম হচ্ছে 24, হ্যাঁ, এর এ হচ্ছে কত 4, এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইকুয়ালস টু দিয়েছে কত না 7 মেগা ইলেকট্রন ভোল্ট, বা বাইন্ডিং এনার্জি কার, এটা গুলিয়ে যেতে পারে, তাহলে এটাকে ডয়টেরিয়াম লিখে দাও আর এটাকে লিখে দাও হিলিয়াম। তো ইকুয়ালস টু এটা কত হবে, 7 4 28 হবে, 28 মেগা ইলেকট্রন ভোল্ট, কথা বোঝা গেছে। তাহলে ডেল্টা ই অর্থাৎ শক্তির উদ্ভব, অতএব শক্তির
উদ্ভব সমান কি হবে বাইন্ডিং এনার্জি, ঠিক আছে, হিলিয়াম মাইনাস 2 গুণিতক বাইন্ডিং এনার্জি অফ দি ডয়টেরিয়াম বা প্রোটন, ঠিক আছে। তো এটা এপাশে এলো আর এই দুটো এপাশে চলে আসবে, দিলে বাইন্ডিং এনার্জি প্রতি নিউক্লিয়ন এটা বলছে কত 28 মেগা ইলেকট্রন ভোল্ট মাইনাস 2 গুণিতক 2.2, এত এটা উত্তর হবে মেগা ইলেকট্রন ভোল্ট সমান 28 মাইনাস 4.4 এত মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত হবে 28 মাইনাস 4.4, তার মানে এটা আসছে কত আসবে গো 4 গেলে কত 24, তাহলে 23.6, 23.6 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হবে আমাদের আনসার। যাবো এর পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে ধীর গতি সম্পন্ন একটি নিউট্রন দ্বারা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়ে অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াস বেরিয়াম ক্রিপ্টনে বিভাজিত হয় এবং 3টি নিউট্রন উৎপন্ন করে। এই ঘটনা সম্পর্কিত নিউক্লিয় বিক্রিয়াটিতে কি পরিমাণ শক্তি নির্গত হয়। তো এখানে কি করব না, একটা নিউট্রন ছিল, আগে বিক্রিয়াটা বানাই আমি। তাহলে একটা নিউট্রন ছিল 0.1 নিউট্রন প্লাস কাকে ধাক্কা দিয়েছে না ইউরেনিয়াম 92 235। তো এখান থেকে আমরা কি পেয়েছি, একটা বেরিয়াম পেয়েছি। বেরিয়াম কত হয়, এটা 56 হয়, দেওয়া আছে এখানে, আর 141 প্লাস একটা ক্রিপ্টন হয়, ক্রিপ্টন কত 36 হয়, আর হচ্ছে 92 হয়, ঠিক আছে। প্লাস আরো বলেছে 3টা নিউট্রন, তাহলে 3n01, বাস এটা উৎপন্ন হয়। এবার আমাকে বার করতে হবে কি পরিমাণ শক্তি নির্গত হয়। তাহলে কি পরিমাণ আচ্ছা এখানে এখানে প্লাস কি হবে ডেল্টা ই, শক্তি এখানে কি হবে নির্গত হবে। তাহলে শক্তির পরিমাণ বার করতে গেলে ডেল্টা ই আমাকে মাস ডিফেক্ট বার করতে হবে, ভর ত্রুটি। তো ভর ত্রুটি কার না প্রথমে এই দুটোর ভর ত্রুটি, তাই তো নাকি গো না এটা ইকুয়ালস টু আমরা কি করব, হ্যাঁ এটার ভর ত্রুটি মাইনাস এটা, তাহলে কি লিখবো mass of neutron 0.1 plus mass of uranium 92 235 হলো এটার মাস, মাইনাস কি করব মাস অফ বেরিয়াম, ঠিক আছে। ভর সংখ্যাটা লিখলে হয় না লিখলে নয়, চলো লিখেই দিই। তাহলে বেরিয়াম কত 56 141 এটা, প্লাস মাস অফ ক্রিপ্টন কত 3692 হলো, প্লাস 3 গুণিতক মাস অফ নিউট্রন 0.1 হয়েছে। যেহেতু আমি এটা মানে ভর ত্রুটি বার করেছি, তাহলে এই হোল এইটা মাল্টিপ্লাইং বাই 931.5 দিলে গিয়ে মেগা ইলেকট্রন ভোল্টে আমার বেরাবে শক্তি বাইন্ডিং এনার্জি। অর্থাৎ আমরা কি করলাম ভর ত্রুটি তার সাথে ভর ত্রুটিটা ইউতে বেরাবে, ঠিক আছে, যেহেতু এগুলো ইউতেও দিয়েছে আমাদেরকে। তো এএমইউর সাথে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট 931.5 গুণ করলে মেগা ইলেকট্রন ভোল্ট এককে আমাদের শক্তি নির্গত হয়। তো ইকুয়ালস টু মাস অফ নিউট্রন কত বলেছে দেখো কি বোঝাচ্ছি 1 পয়েন্ট নিউট্রন, তাহলে 0.08665 প্লাস মাস অফ ইউরেনিয়াম কত দিয়েছে 235.0433933, বাস এইটুকু হচ্ছে ভর, মাইনাস কি আসবে বেরিয়ামের কত না 140.917700 প্লাস ক্রিপ্টন কত
91.895400 প্লাস 3 ইন্টু নিউট্রন, নিউট্রন কত 1.00865, ঠিক আছে। তো এটা বিয়োগ করব, দিয়ে হোল মাল্টিপ্লাইং বাই 931.5। তো এটা ইকুয়ালস টু, এটাকে বিয়োগ টিয়োগ করে টোরে আমরা মোটামুটি উত্তর পাবো কত, ক্যালকুলেটর এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলেই উত্তর আসবে 198.77 মেগা ইলেকট্রন ভোল্ট, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে ছায়া প্রকাশনীর যে বেসিক লেভেল নিউমেরিক্যালের সলিউশন করব, চ্যাপ্টার হবে অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স। ওকে, তো হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই বাই।